শুধুমাত্র আটা আর চিনি দিয়া খুবই মজাদার রসালো একদম মিষ্টির দোকানের মতো গজা মিষ্টি বানাই আজকে আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ মনে হইব। আর এই মিষ্টিটা বানানি একদম সহজ আর বানানির পরে অনেক বেশি রসালো খাইতে অনেক বেশি ভালো লাগে। তো কিলাখান বানাইছি পুরো ভিডিওটা আপনারা লাগি শেয়ার করছি। মিষ্টিটা বানাইবার লাগে প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়ে ওই মিষ্টিটা বানানি যায়, তবে গড় কম বেশি সকলের গড় আটা থাকার কারণে আমি আটা দিয়ে বানাইলাম। পরিমাণ মতো দিলাইলাম লবণ আর দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলার খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখো মিশানি হয়ে গেলে দিলাইলাম 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল আমি একলগে মিশাইয়া এখানে 2 টেবিল চামচ দুইটা দিছি। দেওয়ার পরে এখন খুব বালাটিকে ময়াম দিয়া নিলাম। আর এই আটাটা যদি খুব বালাটিকে ময়াম দেওয়া হয় তাইলে মিষ্টিটা বানানোর পরে একদম মিষ্টির দোকানের মতো হয়। আর ঘি যদি হাতের কাছে না থাকে না দিলে কোনো অসুবিধা নাই, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা গ্রান হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন একটু সময় নিয়ে আমি খুব বালাটিকে আটাটারে ময়াম দিয়ে নিলাম। দেখো আমার আটাটা খুব বালাটিকে ময়াম দেওয়া হয়ে গেছে। আর হাতের মাঝে নিলে যখন ওগুলাখান দলা বাঁধবো তখন মনে হইব যেন একদম পারফেক্টভাবে আটাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি এখানে একটা ডো রেডি করিয়া নিলাম। আর ডোটা অত বেশি শক্তও না অত বেশি নরমও না, ওগুলাখান একটা দই কেন বানাইয়া নিতে হইব মিষ্টির লাগি। পারফেক্ট মিষ্টি বানাইতে হইলে প্রথমে ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করিয়া নিতে হইব, তাইলে মিষ্টিগুলা একদম দোকানের মতো হইব। আর আটা বা ময়দা দিয়ে খুব সহজে কিন্তু যে কেউ বাসা বাড়িতে এই মিষ্টিটা বানাইতে পারেন। এই মিষ্টিটা বানানি একদম সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হইল এই মিষ্টিটা বানাইয়া অনেকদিন পর্যন্ত রাখিও খাওয়া যায়। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন একটা ডাকনা দিয়া ডাকি আমি রাখি দিব এক সাইডে। তার আগে অল্প একটু আমি ঘি ডোর উপরে একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডাকি আমি এক সাইডে রাখি দিলাম 5 মিনিটের লাগি। দেখো 5 মিনিট হয়ে গেলে আমার ডোটা এখন আগে থেকে অনেক বেশি নরম হয়ে গেছে। আর এখন হাত দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু ওলাখান মিশাইয়া নিলাম। আর মিশানি হয়ে গেলে আমি এখন এখান থেকে পুরা ডোটা দিয়ে আমি একটা বোর্ডের মাঝে নিয়ে লম্বা একটা রুলের মতো করিয়া নিলাম মিষ্টিগুলা বানাইবার লাগে। তারপরে ছুরি দিয়া ওলাখান সাইজ মতো কাটিয়া নিমু। দেখো আমার ছুরি দিয়া সবগুলা মিষ্টি কাটা হয়ে গেছে। আর আমি ওলাখান করিয়া মিষ্টিগুলা কাটিয়া নিছি। ইলাখান কাটিয়া নিলে দেখতেও সুন্দর লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চাইনতে অনেক বেশি পছন্দ করেন। চাইলে আপনারা গোল অথবা লম্বা করিও বানাইয়া নিতে পারেন। এখন মিষ্টিগুলা বাজার লাগে আমি প্যানের মাঝে পরিমাণ মতো তেল নিছি আর হালকা আছে তেলগুলা গরম করিয়া নিছি। ফুটন্ত গরম তেলও কিন্তু এই মিষ্টিগুলা দেওয়া যাইতো না, না হয় মিষ্টিগুলা কিন্তু প্রথম থেকে ফাটি যাব আর পারফেক্টভাবে ভাজা হইতো না। চুলার আঁচ হালকা রাখি আমি তেলগুলা গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা একটা করে মিষ্টি দিলাইছি। আর মিষ্টিগুলা দেওয়ার পরে 2-3 মিনিট পরে দেখবা আস্তে আস্তে তেলের উপরে বাসিয়ে আইব। এখন হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করিয়া দিলাম। এই সময় অত বেশি নাড়াচাড়া করা যাইতো না, না হয় মিষ্টিগুলো এখন নরম আছে এর কারণে ভাঙ্গার একটা সম্ভাবনা থাকবো। দেখো যখন ওগুলাখান তেলের উপরে বাসি আইব তখন আমি চুলার আঁচ আরও একটু বাড়াইয়া দিলাম। তার মানে এখন আমার চুলার আঁচ আছে মিডিয়াম আছে। আর একটা মিষ্টি আমি তুলিয়া দেখাইলাম। দেখো তেলও দেওয়ার পরে মিষ্টিগুলা কিলাখান ফুলিয়া ডবল হয়ে গেছে। আর দেখতে একদম টুস্ট বিস্কুটের মতো লাগে। আর ইলাখান মিষ্টি যদি আপনারা বাসা বাড়িতে বানাইন তাইলে বাচ্চাইনতে অনেক বেশি পছন্দ করেন আর বড়রাও তো পছন্দ করেন। 1-2 পিস খাইলে কিন্তু 1 গ্লাস পানি খাইলে হালকা খিদাও কিন্তু মিটি যাব। অনেক বেশি সহজ এই মিষ্টিটা বানানি। আপনারা চাইলে যে কোনো সময় বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন অথবা মেহমান যদি হুটহাট করিয়া বাসা তাইন তাইলে পরিবেশন করতে পারেন। দেখো আমি একটু চুলার আঁচ বাড়াইয়া নিছি আর একটু সময় নিয়ে আমি মিষ্টিগুলারে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত লাল লাল করে বাজিয়া নিছি। প্রথমে চুলার আঁচ কিন্তু কমাইয়া দিতে হইব আর পরে যখন মিষ্টিগুলা ফুলিয়া তেলের উপরে বাসবো তখন একটু চুলার আঁচ বাড়াইয়া দিয়ে মিষ্টিগুলা বাজিয়ে নিবা, তাইলে একদম পারফেক্টভাবে বাজা হইব। দেখো সম্পূর্ণ মিষ্টিগুলো আমার খুব সুন্দর একটা কালার আইছে আর বাজা হয়ে গেছে। এখন আমি এগুলারে তুলিয়ে আলাদা একটা প্লেটের মাঝে নিলাম তেল জড়াইয়া।
অল্প উপকরণে সহজ রেসিপিগুলা খারনা বালা লাগে, সকলেও কিন্তু সহজ সহজ রেসিপি চাইন। আমিও খুব সহজে আজকের এই রেসিপিটা আপনারা লাগে শেয়ার করছি। এখন চুলার মাঝে অন্য একটা প্যান বইয়া নিছি আর প্যানের মাঝে দিলাইরাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ দিলাম আমি কেন পানি। যতটুকু চিনি নিছি ঠিক ততটুকু আমি কেন পানি নিছি। আর খুব সুন্দর একটা গ্রানর লাগি দিলাম 2টা এলাচ। এখন চিনিগুলারে খুব বালাটিকে পানির লগে মিশিয়ে নিলাম যাতে খুব সুন্দরভাবে গলি যায়। আর চিনি গলা পর্যন্ত একটু অপেক্ষা করিয়া নিলাম আমি কেন। আর মিডিয়াম আছে চিনিটারে খুব বালাটিকে জাল করিয়া নিছি। দেখো কা চিনিটা আমার বালাটিকে গলি গেছে, পানির লগে একদম মিশি গেছে। আর এই চিনিটা একদম যেন জাল করিয়া ঘন করার দরকার নাই। দেখো আমি দেখাইলাম, দেখো চিনির শিরাটা কিন্তু ওলাখান পাতলা পাতলা আছে। এখন আমি চুলা অফ করিয়া নিমু। চুলা অফ করার পরে আমি আগে যে মিষ্টিগুলা বাজিয়া রাখছি মিষ্টিগুলা এখন শিরার মাঝে দিলাইরাম। সবগুলা মিষ্টি শিরার মাঝে দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি শিরার মাঝে মিষ্টিগুলারে বালাটিকে একটু মিশাইয়া নিলাম যাতে সবগুলা মিষ্টির গাত চিনির শিরা খুব সুন্দরভাবে লাগে। দেখো সবগুলা প্রায় আমার মিশানি হয়ে গেছে। এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়ে আমি রাখি দিলাম 15 থেকে 20 মিনিটের লাগি। এতে মিষ্টিগুলা ঠান্ডা হয়ে যাব আর চিনির শিরাটা সুপ করিয়া খুব সুন্দরভাবে মিষ্টিগুলো আমার তৈরি হয়ে যাব। দেখো আমি এখানে ঠিক আধা ঘন্টা পরে আপনারা দেখাইলাম কি লেখান হয়েছে। একদম চিনির শিরাগুলা সুপ করিয়া নিছে মিষ্টিগুলা। আর আস্তে আস্তে যত বেশি ঠান্ডা ওর মিষ্টির উপরে কিন্তু চিনির শিরার একটা আবরণ পড়ে। আর কি লেখান রসালো হয়েছে, ভিতরটা বাইরে একটুখানি শক্ত থাকে আর ভিতর কিন্তু নরম রসালো থাকে। আমি একটা মিষ্টি আপনারা দেখাইলাম, দেখুন আর কত সহজে কিন্তু ইলাখান বানানি যায়। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম সুন্দরভাবে হয়েছে রসালো। এখন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনারা দেখাইলাম। দেখুন দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খাইতেও অনেক বেশি ভালো লাগে। আর খুব সহজেও বানানি যায়, শুধুমাত্র কিছু অল্প উপকরণ দিয়া এত মজাদার একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি যদি আমরা বাসা বাড়িতে বানাইতে পারি তাইলে তো আর কোনো অসুবিধা নাই, যে কেউ কিন্তু বানাইতে পারেন। আর দেখুন একটা কিলাখান রসালো হয়েছে, হাত দিয়ে চাপ দিলে ভিতর থেকে কিন্তু রস বার হয় আর বাইরে একটু কিন্তু শক্ত থাকে। আর ভিতরেও দেখো কিলাখান জালিদার আর নরম হয়েছে, পারফেক্ট আমার মিষ্টিটা বানানি হয়ে গেছে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলেন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আল্লাহ হাফিজ।